পশ্চিমবঙ্গ সরকার ইনডাইরেক্টলি মেনেই নিল যে অন্নপূর্ণা যোজনাটা স্বচ্ছভাবে হচ্ছে না। সেই জন্যই বসেছিল পরিষদীয় দলের বৈঠক। সেই বৈঠকে মুখ্যমন্ত্রীর বড় নির্দেশ, সঙ্গে রয়েছে 10 দিনের ডেডলাইন। সেই বৈঠকের আপডেট, পরিবারের মাসিক আয় ঠিক কত হলে অন্নপূর্ণা যোজনা পাওয়া যাবে। আজকের ভিডিওতে তোমরা জানতে পারবে পরিষদীয় দলের বৈঠক ঠিক কবে হয়েছে, মুখ্যমন্ত্রী সেখানে কী নির্দেশ দিয়েছেন এবং 10 দিনের ডেডলাইনটাই বা কেন, আর মাসিক ইনকাম ঠিক কত হলে তোমরা পেয়ে যাবে অন্নপূর্ণা যোজনার টাকা এবং কোনো যোগ্য উপভোক্তা অন্নপূর্ণা যোজনা থেকে বাদ যাবে না। সুতরাং বন্ধুরা, বুঝতেই পারছো আজকের ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ তোমাদের কাছে, যারা অন্নপূর্ণা যোজনাতে টাকা পেয়েছিলে বা অন্নপূর্ণা যোজনাতে এখনও পর্যন্ত কোনো টাকাই পাওনি। তাই আজকের ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত বিনা স্কিপ করে ভালোভাবে দেখবে। আজকের ভিডিওটি খুবই ইনফরমেটিভ। ভিডিওটি ভালো লাগলে লাইক দেবে আর আমাদের চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করো। আমাদের চ্যানেলের নাম অস্মিতা এসডিএ টেক, আমি অভিজিৎ। বন্ধুরা, তোমরা সবাই জানো 2026 সালে পশ্চিমবঙ্গের রাজনৈতিক পালাবদলের পর নতুন সরকার গঠন হওয়ার থেকেই অন্নপূর্ণা যোজনাকে নিয়ে দিনের পর দিন নতুন আপডেট বেরিয়ে আসছে। যদিও এখনও পর্যন্ত প্রায় 1,20,00,000 উপভোক্তার অ্যাকাউন্টে টাকা চলে যাচ্ছে, কিন্তু তা সত্ত্বেও চলছে প্রচুর সমালোচনা এবং বিতর্কও। তো দেখো বন্ধুরা, ডিটেলস এবার আমি আলোচনা করছি। অন্নপূর্ণা যোজনা 2026 পরিষদীয় দলের বৈঠক, মুখ্যমন্ত্রীর ঘোষণা, অর্থাৎ পরিষদীয় দলের যে বৈঠকটা হয়েছিল সেখানে মুখ্যমন্ত্রীর বৈঠক এবং কিছু নির্দেশও দিয়েছেন। আগামী 10 দিনের ডেডলাইন, অর্থাৎ 10 দিনের একটা ডেডলাইন বেঁধে দিয়েছেন। সেই ডেডলাইনটা কি একটু পরেই তোমরা জানতে পারবে। বৈঠক কবে হয়েছে? শনিবার, অর্থাৎ এই শনিবারে পরিষদীয় দলের বৈঠক হয়েছে। সেখানে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী এবং মুখ্যমন্ত্রী দিয়েছেন কিছু কড়া নির্দেশ। সময় 15 মিনিট অন্নপূর্ণা যোজনা নিয়ে আলোচনা হয়েছে। বন্ধুরা, বুঝতেই পারছো 15 মিনিট ধরেই কিন্তু এই অন্নপূর্ণা যোজনা নিয়ে পরিষদীয় দলের বৈঠকে আলোচনা হয়েছে। এইবার দেখো মুখ্যমন্ত্রীর নির্দেশ এবং কয়েকটা কড়া নির্দেশও আছে। মুখ্যমন্ত্রীর নির্দেশ: 1. অন্নপূর্ণা যোজনা নিয়ে তৈরি হয় বিতর্ক ও বিরোধীদের অপপ্রচার। এটা প্রথমেই মুখ্যমন্ত্রী ক্লিয়ার করে দিয়েছেন যে অন্নপূর্ণা যোজনা নিয়ে কিন্তু বিতর্ক তৈরি হচ্ছে, বিরোধীরা তারা তো অপপ্রচার করবেই। 2. বিধায়কদের নির্দেশ দেন কোনো যোগ্যরা যাতে বাদ না যায় তা খতিয়ে দেখতে হবে। তাহলে বন্ধুরা, বুঝতেই পারছো এতদিন পর্যন্ত আধিকারিকরা খতিয়ে দেখতেন, এবার কিন্তু স্বয়ং মুখ্যমন্ত্রী নির্দেশ দিয়েছেন কাদের? বিধায়কদের, যে তাদেরকে খতিয়ে দেখতে হবে। তাহলে বুঝতেই পারছো বন্ধুরা, কেন বিধায়কদের হঠাৎ করে এখন খতিয়ে দেখার নির্দেশ দিচ্ছে। তার মানে অন্নপূর্ণা যোজনাটা কিন্তু স্বচ্ছভাবে হচ্ছে না। সেই খবর মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মহাশয়ের কাছে চলে গিয়েছেন এবং সেই মতো ড্যামেজ কন্ট্রোল করার জন্য কিন্তু বিধায়কদের নির্দেশ দিচ্ছেন। 3. কোনো অযোগ্য যেন না পায় তাও খতিয়ে দেখতে নির্দেশ দিয়ে দেন বিধায়কদের। বিধায়কদের শুধুমাত্র যে যোগ্যরা যাতে বাদ না যায় তা খতিয়ে দেখতে হবে এইটুকু বলেননি, এটাও খতিয়ে দেখতে হবে অযোগ্যরা যেন কোনোভাবেই না পায়। তার এমন কিছু নাম নথিভুক্ত হয়েছে যা নথিভুক্ত হওয়ার কথা নয়। বন্ধুরা, ক্লিয়ার, অন্নপূর্ণা যোজনাতে স্বচ্ছভাবে ব্যাপারটা কিন্তু হচ্ছে না। তাহলে যেগুলো নথিভুক্ত হওয়ার কথা ছিল না সেগুলো কিন্তু নথিভুক্ত হচ্ছে এবং সেই জন্য টাকাও পেয়েছে। 5. শুধুমাত্র অফিসারদের উপর দায়িত্ব ছাড়লে হবে না, বিধায়কদের দায়িত্ব নিতে হবে সংযোজন বা বিয়োজন। অফিসারদের উপর পুরো দায়িত্ব শুধু দেওয়া যাবে না, তার সঙ্গে কিন্তু দায়িত্ব নিতে হবে বিধায়কদের। এইখানে দুটো পয়েন্ট খুবই গুরুত্বপূর্ণ। দেখো, আমি আন্ডারলাইন করেছি, একটা সংযোজন আর বা বিয়োজন। সংযোজন মানে বুঝতেই পেরেছো যে যারা যোগ্য হওয়া সত্ত্বেও এতদিন পর্যন্ত টাকা পাচ্ছিল না, সে কোনো কারণেই হোক না কেন, আন্ডার ইনকোয়ারি বা আন্ডার প্রসেস বা ভেরিফাই ঠিকঠাক হয়নি, তাহলে মোটামুটি কিছু যোগ্য উপভোক্তা ছিল যারা এখনও পর্যন্ত টাকা পাচ্ছিল না, তাদের না হয় হবে সংযোজন। এবার রইল বিয়োজন। তার মানে এটা কনফার্ম ওখানে অনেক কিছু লিস্টে ঢুকে গিয়েছে যাদের নাম থাকার কথাই নয়, সুতরাং সেই নামগুলোকে মাইনাস করতে হবে। তাহলে যেমন যোগ্যরা প্লাস হবে তেমনি কিন্তু অযোগ্যরা হয়ে যাবে মাইনাস। 6. আগামী 10 দিনের ডেডলাইন দেন, অর্থাৎ এই শনিবার থেকে 10 দিনের ডেডলাইন। তার মধ্যে কি করতে হবে এইবার দেখো। 10 দিনের মধ্যে যোগ্য অযোগ্যদের তালিকা চূড়ান্ত করতে হবে। 10 দিনের ডেডলাইনটা দেওয়া হয়েছে যে ওই ডেটের পর কিন্তু আর এক্সিড করা যাবে না, ওই ডেটের মধ্যে যোগ্য এবং অযোগ্য দুটোই তালিকা দিতে হবে। 8. বিধায়কদের নির্দেশ দেন প্রত্যেক এলাকার দ্রুত যাচাই প্রক্রিয়া,
শেষ করে নির্দিষ্ট সময়ের মধ্যে তালিকা প্রশাসনের হাতে তুলে দিতে হবে। তো বিধায়কদের নির্দেশ দিয়েছেন নিজের এলাকাতে গিয়ে পুরো যাচাই করে নির্দিষ্ট সময় অর্থাৎ 10 দিনের যে ডেডলাইন দিয়েছেন তার মধ্যে ওই লিস্টটাকে প্রশাসনের হাতে তুলে দিতে হবে। নয়, এই কাজে কোনো গাফিলতি বরদাস্ত করা হবে না, কোনো বরদাস্ত করা যাবে না। কেউ যদি গাফিলতি করে তার মানে একদম পরিষ্কার, অন্নপূর্ণা যোজনাতে অনেক অস্বচ্ছ কেস চলে এসেছে এবং সেগুলো হাইলাইট হয়ে যাচ্ছে, সবাই জানতে পেরেছে, সেই খবর মুখ্যমন্ত্রীও পেয়েছেন। সেটা তো হওয়ার কথা নয়। সেই জন্যই কিন্তু যোগ্য তাদেরকে ঢোকাতে হবে, আর যারা অযোগ্য তাদেরকে পুরোপুরি লিস্টের বাইরে করতে হবে। সেই জন্য এক্সাক্ট 10 দিন টাইম দিয়েছেন। এর মধ্যে কিন্তু যোগ্য অযোগ্যর ফুল তালিকা তুলে দিতে হবে। সরকারের মূল লক্ষ্য 1, অন্নপূর্ণা যোজনার স্বচ্ছতা বাড়ানো। দেখো বন্ধুরা, যেটা আমি প্রথমেই বলেছিলাম, সরকারের টার্গেট হচ্ছে অন্নপূর্ণা যোজনা নিয়ে একদম স্বচ্ছতা বাড়ানো, যাতে করে বিরোধীরা কোনো সুযোগ না পায়। আর সব থেকে বড় কথা হলো অযোগ্যরা যেন না পায় এবং যোগ্যরা যেন অবশ্যই পায়। কারণ অন্নপূর্ণা যোজনাটা করা হয়েছিল মূলত যোগ্যদের জন্য। বা অযোগ্যটা এসে গেল কিভাবে? অযোগ্যতা আসার কোনো কথাই হচ্ছে না। যারা যোগ্য, দুস্থ মহিলা, যাদের বয়স 25 থেকে 60, তারাই তো আবেদন করবে এবং তাদেরই তো পাওয়ার কথা। তারা ছাড়া অন্যরা পাবে, এটা আবার কেমন করে হয়? 2, সমস্ত যাচাইয়ের পর যে তালিকা পাওয়া যাবে শুধুমাত্র তারাই যোগ্য, এরাই টাকা পাবে, বাকিরা বাদ। বুঝতেই পেরেছো বন্ধুরা? যোগ্য যে লিস্টটা পাওয়া যাবে সেটাই ফাইনাল, ওরাই একমাত্র টাকা পাবে, অযোগ্যরা পুরোপুরি বাদ। গুরুত্বপূর্ণ বিষয়, এইবার বন্ধুরা যে টপিকটা নিয়ে আলোচনা করব, এইটাই হয়তো আগামী দিনের একটা শর্ত হয়ে যেতে পারে। দেখো এবার 1 লক্ষ মাসিক আয় পরিবারের, অর্থাৎ বন্ধুরা এই পরিষদীয় দলের যে বৈঠকটা হয়েছে সেখানে মুখ্যমন্ত্রী পরিষ্কার হয়ে বলেছেন যে কিছু নাম নথিভুক্ত হওয়ার ছিল না, সেগুলো নথিভুক্ত হয়েছে। এবং এইখানে গুরুত্বপূর্ণ আরেকটা পয়েন্ট বলেছেন, যদি কোনো পরিবারের ইনকাম মাসিক 1 লক্ষ টাকার উপরে হয়, সেই সমস্ত নাম কেন এই অন্নপূর্ণা যোজনাতে এসেছে। এখান থেকে একটা শর্ত আসতে পারে যে মাসিক ইনকাম যদি 1 লক্ষ টাকার বাইরে হয় তারা কেউ অন্নপূর্ণা যোজনা পাবে না। এবং সেই সঙ্গে মাসিক ইনকাম যাদের 1 লক্ষ টাকার বেশি, তার মানে বেশ কিছু জন টাকাটা পেয়েছে। কি বন্ধুরা, আমার লজিকটা তোমরা ধরতে পেরেছো? পয়েন্টটা আসছে মানে কিছু জিনিস হয়েছে, এবার সেটাকে রেস্ট্রিক্ট করতে হবে। এই প্রসঙ্গে একটা কথা তোমাদেরকে জানিয়ে রাখি, অন্নপূর্ণা যোজনা নিয়ে মূলত 3টে নির্দেশিকা এসছে সরকারের দিক থেকে। 1, 2, 3, 3টে নির্দেশিকা, নোটিফিকেশান। সেই নোটিফিকেশানে কিন্তু এখনও পর্যন্ত একটা পরিবারের মাসিক আয় এক্স্যাক্টলি কত হলে অন্নপূর্ণা যোজনা পাবে বা ওই স্ল্যাবের বাইরে গেলে যে পাবে না, এমন কোনো ক্লিয়ার এখনও পর্যন্ত আইডিয়া নেই। তবে মনে হচ্ছে শনিবারে যে পরিষদীয় দলের বৈঠকটা হয়েছে এরপর হয়তো এই শর্তটাই আসবে যে পরিবারের ইনকাম মাসিক 1 লক্ষ টাকার বাইরে হলে অন্নপূর্ণা যোজনা পাবে না। এটা কিন্তু আমার পুরো ব্যক্তিগত মতামত। সরকার কিন্তু কনফার্ম কিচ্ছু বলছে না বা কোনো নোটিফিকেশনও নেই। জাস্ট বৈঠক থেকে যে পয়েন্টগুলো এসেছে তার মধ্য থেকে এইরকম একটা পয়েন্ট দাঁড়াচ্ছে, জাস্ট সেইটুকু আমি তোমাদের সঙ্গে শেয়ার করলাম। হবে কি হবে না কনফার্ম আমি জানি না, কিন্তু পয়েন্টটা আসলেও আসতে পারে। তো বন্ধুরা বুঝতেই পেরেছো, অন্নপূর্ণা যোজনাতে কিন্তু সরকার এবার নড়ে চড়ে বসেছে। অস্বচ্ছভাবে যে অনেক কিছু ঘটনা ঘটে গিয়েছে সেটা অলরেডি সরকারের হাতেও চলে এসেছে। সেই জন্য সরকার পুরো বিধায়কদের নির্দেশ দিয়েছে গ্রাউন্ড লেভেলে চলে যেতে। গ্রাউন্ড লেভেলে যাওয়ার অর্থ যারা যোগ্য উপভোক্তা তারা কেউ বাদ যাবে না, এটা কনফার্ম। এবং অযোগ্যরা লিস্টের বাইরে যাবে, এটাও কনফার্ম। যাই হোক, এই কনফার্ম কতটা সেটা ভবিষ্যতই বলবে। এই অন্নপূর্ণা যোজনা নিয়ে যদি আবার কোনো লেটেস্ট আপডেট আসে তা ডেফিনেটলি তোমাদের সঙ্গে আমি শেয়ার করব। আজকের ভিডিওটা যদি ভালো লাগে বন্ধুরা, তাহলে আমাদের ভিডিওটিকে লাইক করো আর আমাদের চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করবে। যে কোনো ট্রেন্ডিং টপিকের আপডেট পেতে হলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতেই হবে। আজকের ভিডিওটি এই পর্যন্ত। থ্যাংক ইউ।